প্যাকেজিংয়ের অভাবে বাংলা সিনেমাতে কোনো নায়ক শাকিব খানকে ছুঁতে পারেনি এবং আর পারার সম্ভাবনা এগুলো নিয়ে কিন্তু আব্দুল আজিজ একটা কথা বলেছে। তো এই মানুষটার কিছু কিছু কথা শুনলে মানে খিস্তে দিতে ইচ্ছে করে, আবার কিছু কিছু কথা সে ভালো বলে। তো ভালোর ভিতরে যেমন তার এই কথাগুলো ছিল যে প্যাকেজিংয়ের কারণে বাপ্পি হোক, সিয়াম হোক, রোশান হোক, তারা শাকিব খানকে কখনো ছুঁতে পারেনি এবং আর তাদের কিন্তু ওরকমভাবে চান্স আছে বলা যায় না, কারণ তারা কেউই মোটামুটি ন্যূনতম মানের যে ফ্যান বেস সেটা ক্রিয়েট করতে পারেনি। সেটা সিয়াম হোক, সেটা পাপ্পি চৌধুরী হোক, সেটা রোশান হোক। অত ফেসবুকে গলাবাজি করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা নাটকের খুবই পপুলার, হ্যাঁ, নিশো বা ফারহান, তারা যে বেস তৈরি করে ওটিটি বা সিনেমাতে আসবে, এই বেস তৈরি করে কিন্তু সিয়াম আসেনি। এগুলো বুঝতে হবে। তো প্যাকেজিংয়ের সিস্টেমটা কী বলেছে যে আসলে প্যাকেজিং ব্যাপারটা বোঝে। তো দেখেন, শাকিব খানের অডিয়েন্স কিন্তু আজকের অডিয়েন্স না। তো আমরা যখন একদম পিচ্চি মায়ের কোলে, তো তখন থেকে আমরা আমাদের জেনারেশন অনেকে আসলে আসলে শাকিব খানের ফ্যান বয়, তারা আসলে শাকিব খানের ফ্যান। সো ইনফ্যাক্ট তারপরে যারা আসছে তারাও শাকিব খানের ফ্যান হচ্ছে, বা যারা 90s দর্শক, যারা 90 দশকে সালমান শাবনুরের সিনেমা দেখতো, তারাও একটা টাইমে যখন ইয়াং হয়েছে সেই 2002-03 সালে, তখন তারা শাকিব শাবনুর জুটির সিনেমা দেখেছে। তো এটা হচ্ছে আসলে সময় অনুসারে হয়ে থাকে এবং এক দুই দিনে শাকিব খান হয় না, এবং এক দুই দিনে কেউ এত পপুলারিটি ক্রিয়েট করতে পারে না। এটা আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে হয়। চাইলে আজকে হুট করে আপনি বলবেন যে অমুক শাকিব খান, তো আমি বলবো যে আজকে যদি প্রপার ওয়েতে আমিন খান বা রিয়াজ তাদেরকে রিপ্রেজেন্ট করা যায়, তো তারাও কোনো অংশে কিন্তু এইসব বাপ্পি বা রোশন এদের থেকে কোনো অংশে কম থাকবে না। তো এখন হয়তো তাদের লুক, ফিটনেস বা তারা উপেক্ষিত এই কারণে, কিন্তু শাকিব খান ইজ শাকিব খান। তো প্যাকেজিং বলতে সে এই ব্যাপারগুলোই আসলে বুঝিয়েছে, যে এই কারণে আসলে প্যাকেজিংয়ের অভাবে আসলে তারা আসলে পিছিয়ে গিয়েছে। হচ্ছে যে তারা আসলে একটা গোছগাছ একটা ব্যাপার আছে না, যে আমি কার সঙ্গে কাজ করব, কিভাবে কাজ করলে আমার আগাবে, যে নিজের যে মানে সব দিক মিলিয়ে অ্যাক্টিং, লুক বা আমার কমিউনিকেশন, সব চ্যাপ্টার মিলিয়ে যে প্যাকেজিংয়ের যে ব্যাপারটা সে মিন করেছে, যে প্যাকেজিংয়ের যে ব্যাপারটা আসলে এই প্যাকেজিংয়ের ব্যাপারটা আসলে ভালো করে হ্যান্ডেল করতে না পারার কারণে কিন্তু এইসব হিরোরা একদম মার্কেট আউট। একদম আসলে এইসব হিরোরা আসলে দাঁড়াতেই পারেনি। শুধুমাত্র প্যাকেজিং ডিল এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতো যদি এই হিরোরা যদি আসলে মানে তারা তাদের স্টারডম বিল্ড আপ করে রাখতো, বা পরবর্তীতে তারাও একটা ভালো কিছু উপহার দিতে পারতো। কিন্তু এইসব হিরোরা ইন্ডাস্ট্রিতে কিন্তু কিচ্ছু করতে পারেনি। আপনি জানেন, আমি জানি, যারা নিউট্রাল অডিয়েন্স, যারা সিনেমা নিয়ে ঘাটাঘাটি না করে ব্যাপারগুলো, তারাও জানে। তো এইসব ব্যাপার নিয়ে আসলে আমরা যত কথা বলবো আসলে এগুলো নিয়ে কিন্তু তত মানে শাকিব খানের সঙ্গে তো এইসব ব্যাপারে আসলে এদের সঙ্গে কোনো রকমের কথাবার্তা আমার মনে হয় না মেলানো উচিত। কারণ শাকিব খান আজকে এমন একটা জায়গায় বিলং করছে, আজকে এমন একটা জায়গায় সে দাঁড়িয়েছে, তো সেখানে দাঁড়িয়ে এদের সঙ্গে আসলে সব কথা বলা উচিতই না, এবং এসব চলে না শাকিব খানের সঙ্গে এদের নিয়ে কোনো আলোচনা। সো আমার মনে হয় যে আসলে এই ব্যাপারগুলো এখানে স্টপ যাওয়া উচিত, যে আসলে হ্যাঁ, কে প্যাকেজিংয়ের জন্য পারেনি, হ্যান ত্যান, ভাই পারেনি ব্যাস মিটে গেল। হ্যাঁ, তবে এটা সত্য, আমি আজিজের সঙ্গে একমত যে শুধুমাত্র প্যাকেজিং এবং ক্যারিয়ার প্ল্যান, চিন্তাধারা সব কিছুর জন্য যে শাকিব খানকে আজকে তারা ছুঁতে পারেনি।